আনতে হবে, বিচার করতে হবে। এদেশের দমল ছেলেরা জুলাই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। প্রায় 2000 মানুষ খুন করা হয়েছে ফ্যাসিবাদী হাসিনার রিজিমের সরকারের মাধ্যমে। আর যারা সবসময় দেশপ্রেমে উদ্বুদ্ধ বলে চোখের পানি ফেলতেন, আসলে পানি ফেলতেন নাই, মতিউর রহমান চিত্র লেগেছে গ্লিসারিন দিয়ে পানি ফেলতেন। তার বৈঠকি জনগণের সাথে কত ধরনের প্রচারণা হয়েছে সেদিন আমরা বুঝতে পেরেছি। আবার তারা নাকি বাংলাদেশে আসবে, আসুক না, আসুক, আমরা কই আসুক, আমরা চাই আসে, আসে। জনগণ প্রস্তুতি নিচ্ছে, আসার মাত্রই এই বদলে আপনি আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন, সেখানে আপনাকে চলতে হবে। জাতিসংঘের হিউম্যান রাইটস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলেছে বাংলাদেশের 24 গণহত্যা শেখ হাসিনার নির্দেশেই হয়েছে। তাহলে 24 গণহত্যা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার গণহত্যাকারী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বিদায়, তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে। আর তার যারা অনুসারী, অপকর্মের যারা মদতদাতা, কোন দুর্বৃত্তকে বাংলার মানুষ ছাড় দিবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, কারণ সংস্কার ছাড়া যদি নির্বাচন তড়িঘড়ি করে দিতে চান তাহলে আবার ফেসিবাদ ফিরে আসবে। ফেসিবাদ ফিরে আসার রাস্তা ছিঁড়ে তুলে বন্ধ করতে হবে। কি বলবো রে বাবা, বাইতুল মুকাররমের ছবি দেবো, এমন পলায়ন চতুর্দিকে হয়েছে, আর জনগণের সেবা দেওয়ার লোক নাই, এলাকার উন্নয়ন নাই। এই জন্য স্থানীয় সরকার নির্বাচন আমরা আগে চাই। আরেকটি কথা না বলে পাচ্ছি না, ওই যে অডিয়েন্স থেকেই আওয়াজ আসতেছে, আমার কাছে পয়েন্ট আছে। এই সরকার এসেছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, কি ঠিক? দেশ কি বৈষম্য মুক্ত হয়েছে? হয় নাই। আইনের দৃষ্টিতে সকলের সমান, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদটি কার্যকর হয়েছে। তাহলে আমার প্রিয় ভাই আজহারুল ইসলাম জেলে কেন? বাংলাদেশের সাজাপ্রাপ্ত অনেক দুর্বৃত্তরা পর্যন্ত কারাগার থেকে বেরিয়ে আসছে, শুধু যে রাজনৈতিক রাজবন্দীরা তো অবশ্যই এসেছে। একমাত্র দল বাংলাদেশ জামাত ইসলামী তার ভারপ্রাপ্ত ছিলেন, যিনি সেই সময়ে গ্রেপ্তার হন 11 সালে। আজ পর্যন্ত তিনি জেল জানার অবস্থায় মানবতার জীবন যাপন করছে। কারাগার থেকে নিজের স্ত্রী হারিয়েছে, স্বজন হারিয়েছে। এই সরকার আসার পরও আজ পর্যন্ত তিনি মুক্তি পান নাই। আমরা সরকারের কাছে বলবো, এই নিরপরাধ মানুষকে মুক্তি দেন, জনগণের স্বস্তি দেন। যদি তা না করেন, বাংলাদেশ ফটলে আপনাদের অবস্থা টালমটাল। আমাদের এই দল সবচেয়ে নির্যাতিত দল, একমাত্র দল যাকে নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন করে নেওয়া হয়েছে। এই নিবন্ধন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের অন্যায়ভাবে আমাদের নিবন্ধন বাতিল করেছে রাজনীতি করতেছে, বেশিরভাগ পালিয়ে গেছে।
ফেসিবাদের নিশানা আমরা এদেশে রাখতে চাই না। সুতরাং জামাতের নিবন্ধন একই সাথে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে